এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি ইম্পেরিয়াল এক্সপ্রেস এই বাস কোম্পানিটি সম্পর্কে পুরোপুরি কিছু বিস্তারিত তথ্য, পাশাপাশি জানার চেষ্টা করব তাদের বহরে সর্বমোট কতগুলো বাস রয়েছে কিংবা ইম্পেরিয়াল এক্সপ্রেসের মালিকানাধীন কতগুলো বাস রয়েছে। ইম্পেরিয়াল এক্সপ্রেস এই বাস কোম্পানিটি যদিও শুধুমাত্র যাত্রীদেরকে স্লিপার বাস দিয়ে সার্ভিস দেয়, তাদের বহরে এখন পর্যন্ত কোনো নন এসি বাসে যুক্ত হয়নি, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তাদের বহরে নন এসি বাসও দেখা যেতে পারে। যদি এই বাস কোম্পানিটি পরিবহন ব্যবসায় এসেছে খুব বেশি একটা দিন না হলেও তারা এসে যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে একের পর এক খুব সহজে তারা যাত্রীদের মন জয় করে নেয়, ফলে যাত্রীরা খুব নির্দ্বিধায় তাদের বাসগুলোতে ভ্রমণ করে যাচ্ছে। তবে এই বাস কোম্পানিটি পরিবহন ব্যবসায় এসেছে শুধুমাত্র সার্ভিসই দিচ্ছে তাও কিন্তু না। পূর্বে সেন্ট মার্টিন পরিবহন দেশের সর্বোচ্চ সংখ্যক স্লিপার বাসের অধিকারী থাকলেও সেই রেকর্ডটি ভেঙে দেয় ইম্পেরিয়াল এক্সপ্রেস। বর্তমানে তারাই সর্বোচ্চ স্লিপার বাসের অধিকারী, যেখানে ইম্পেরিয়াল এক্সপ্রেসের সমস্ত বাসই তৈরি করা হয়েছে ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 18012 এমএফি সিআরএস ভার্সনের এই সাইজের উপর, যে বাসগুলোতে ফুললি এয়ারব্যাগের সুবিধা রয়েছে, ফলে রাস্তার কন্ডিশন যতই খারাপ হোক না কেন যাত্রীরা ভিতর থেকে খুব বেশি একটা ঝাঁকি ফিল করবে না। তবে শুধুমাত্র ভারতীয় আশোক লেল্যান্ডের বাস নয়, তাদের বহরে চাইনিজ হাইগার হিনুফি 11C মডেলের স্লিপার বাস রয়েছে। এছাড়াও বিভিন্ন মডেলের বাস দিয়ে তারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে নিয়মিত। বর্তমানে ইম্পেরিয়াল এক্সপ্রেসের জনপ্রিয় তিনটি রুট হলো ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে বর্তমানে তারা সবচেয়ে বেশি ডিপ পরিচালনা করে কিংবা তাদের সবচেয়ে বাস কিন্তু এই রুটগুলোতে চলাচল করে থাকে। তো এখানে পরিবহন সেক্টর হচ্ছে এমন একটি জায়গা যেখানে কেউ কাউকে 1 ইঞ্চিও ছাড় দিতে চায় না কিংবা কে কার আগে ভালো সার্ভিস দিবে, কিভাবে যাত্রী সেবার মান বাড়ানো যায় এ নিয়ে সবসময় ব্যস্ত থাকে আমাদের দেশের বাস মালিকরা। তো এখানে এরকম অবস্থায় ইম্পেরিয়াল এক্সপ্রেস নতুন বাস কোম্পানি হওয়া সত্ত্বেও এত বাধা বিপত্তি কিংবা সবকিছু কাটিয়ে তারা পরিবহন সেক্টরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কিংবা নিজেদের একটা পজিশন তারা তুলে ধরেছে পরিবহন সেক্টরে। বর্তমানে আমাদের দেশে পরিবহন সেক্টরের এমন একটি অবস্থা যেখানে বাস কোম্পানি আসতেও কোনো সময় লাগে না কিংবা কোনো বাস কোম্পানি বন্ধ হয়ে যেতেও সময় লাগে না কিছু। এজন্য দীর্ঘ সময় আমাদের দেশে পরিবহন সেক্টরে রাজত্ব করে যাচ্ছে এমন বাস কোম্পানি কিন্তু হাতে গোনা কয়েকটি রয়েছে, যার মধ্যে শ্যামলী পরিবহন, হানি ব্যান্ডার বাস কিংবা এস আলম গ্রিনল্যান্ড সহ উত্তরবঙ্গে কয়েকটি বাস কোম্পানি রয়েছে যারা আমাদের দেশে অনেক আগে থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত ব্র্যান্ডের বাস কোম্পানিগুলো রয়েছে এই সমস্ত ব্র্যান্ডের বাস কোম্পানিগুলো কিন্তু খুব বেশি একটা দিন পরিবহন সেক্টরে লাস্টিং করতে পারে না কিংবা পরিবহন সেক্টরে বাসের ব্যবসা করাটা কিন্তু এতটা সহজ ব্যাপার না। তার মধ্যে ইম্পেরিয়াল এক্সপ্রেসের শুরু থেকে শেষ পর্যন্ত কিংবা এখন পর্যন্ত আমি যতটুকু রিভিউ করে দেখেছি দেশের বাস প্ল্যানিং গ্রুপ বলেন কিংবা বাস লাভারদের কাছ থেকে, তারা কিন্তু আমাদের দেশে পূর্বের বাস কোম্পানিগুলোর নাই কিন্তু বেশ ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে। যদিও আমাদের দেশে বর্তমানে যারা আর কি স্লিপার বাসগুলো দিয়ে সার্ভিস দেয় তারা ব্যবসার সুবিধা করতে না পারার অন্যতম কারণ হচ্ছে শুরুর দিকে কিস্তির মাধ্যমে তারা বেশ ভালো পরিমাণে বাস নামে, পরবর্তীতে কিস্তি পরিশোধ করতে না পারার কারণে বাসগুলো বিক্রি করে দিতে হয়। তো এখানে এর আগে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে ইম্পেরিয়াল এক্সপ্রেসের বেশিরভাগ স্লিপার বাস কিন্তু ভারতীয় স্লিপার বাসের উপর নির্মাণ করা হলো। তাদের বহরে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক 50টিরও বেশি স্লিপার বাস সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের যিনার কি মেন ওনার হচ্ছে নিজস্ব মাত্র 4টি স্লিপার বাস, বাকি সবগুলো তাদের বহরের জিপিতে কিংবা ভাড়ায় চলাচল করে থাকে। এগুলো একটিও ইম্পেরিয়াল এক্সপ্রেসের নিজস্ব বাস নয়। তো এখানে আসলে এটা হচ্ছে পরিবহন ব্যবসার একটি টেকনিক কিংবা বিজনেসে বলতে পারেন, অথবা পরিবহন ব্যবসায় কিন্তু কিভাবে বিজনেস করতে হয় ইম্পেরিয়াল এক্সপ্রেসের উইনার সেটা কিন্তু অনেক ভালো করে জানে তারা। শুরুর দিকে যদি আমি একটু গবেষণা করে দেখেছিলাম যে এই বাস কোম্পানিটি নতুন এসে যে হারে স্লিপার বাসগুলো তৈরি করে যাচ্ছে এক প্রকার তারা সেন্ট মার্টিন পরিবহনের কিন্তু অধিক বেশি তারা স্লিপার বাস নির্মাণ করে ফেলে। আমি ভেবেছিলাম হয়তো কিভাবে তারা কিস্তি পরিশোধ করবে। তো যেখানে ইম্পেরিয়াল এক্সপ্রেসের মেন ওনারের আন্ডারে মাত্র 4টি বাস চলাচল করে, ইম্পেরিয়াল এক্সপ্রেসের ব্যানারে কিন্তু অনেক বেশি বাস চলাচল করে। সো এক্ষেত্রে কিন্তু বাসের সংখ্যা যে কোনো সময় কমতেও পারে কিংবা বাড়তেও পারে। ভাই যুদ্ধ শুরু হয়ে গেছে, কিছু করার নাই ভাই, আমি বললাম না একদিন। যদিও মূল কথা হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে যতগুলো বাসে সার্ভিস দেয় কিংবা তাদের আন্ডারে যতগুলো বাস তারা নিয়ন্ত্রণ করে থাকে সবগুলো বাসের একটা রুলস কিংবা কন্ডিশন রয়েছে, যার কারণে আর কি তাদের বহরে বাস কোম্পানিটি নতুন এসেও মাত্র 4টি বাস নিজস্ব নিয়ে বাকি সবগুলি বাসে তারা কিন্তু ভাড়ায় সার্ভিস দিচ্ছে শুধুমাত্র তাদের ব্যানারের কিংবা নামের কারণে তারা এখন পর্যন্ত টিকে রয়েছে। অর্থাৎ তারা কিন্তু টাকার পিছনে নেই কিংবা যাত্রীর পিছনে নেই, নিজেদেরকে তারা এমন একটি পজিশনে নিয়ে গিয়েছে তারা আর কি এখন যাত্রীদের পিছনে ঘুরে না, যাত্রী কিংবা বাস মালিক উভয় কিন্তু তাদের পিছনে ছুটতে থাকে। এক কথায় বলতে গেলে ইম্পেরিয়াল এক্সপ্রেসের সার্ভিসের গুণগত মান কিংবা তাদের কাউন্টার কন্ডিশন, বাসের কন্ডিশন, তাদের স্টাফ কিংবা সুপারভাইজার সবার ব্যবহারে আমি মনে করি যাত্রীরা অনেকটাই সন্তুষ্ট। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।